নমস্কার বন্ধুরা, আমি রুবি। অনেক দিন পর আবার নতুন করে একটা ব্লগ চালু করছি। তোমরা সবাই জানো আমার গোপন 4 মাস অসুস্থ, মানে ভীষণ অসুস্থ, খুব অসুস্থ ছিল 4 মাস। বেলগাছিয়া, মনপুর সব করে লাখ লাখ টাকার টেস্ট করেও আমি ওকে বাঁচাতে পারিনি। আর আমি আমার পরিবারের কিছু ইউটিউব বলো, ফেসবুক বলো, এর মাধ্যমে আমি কিছু জানাই না কখনোই। আমার পরিবারে তো অনেক কিছু, অনেক সমস্যা, অনেক কিছু হয়। আজ পর্যন্ত আমি পরিবারের কোনো কথাই তোমাদের মধ্যে আনিনি, কেননা তোমরা আমাকে দেখতে ভালোবাসো। আমার পরিবারের সব কথা তোমার সাথে সেটাই জন্য শেয়ার করতাম না। আমার বাবু চলে যাওয়ার পর আমি পাগল পাগল হয়ে গেছি। তোমাদের সাথে বলতো আমার মেয়ের যেতে ভিডিও করা, মেয়ে বলছে ভিডিও চালু করো। ভিডিও করতে হবে, ভিডিও করলে অন্তত একা ফিলটা তো হবে না। সারাদিন ঘুমের ওষুধ খাই, সকালে খাই, রাত্রে খাই, মেয়েটা উঠে যাচ্ছে না, যায় আবার বাড়ি থাকে। ওর আলমারিটা দেখো উপরে রেখে দিয়েছি, ওর খাটটা ওই যে পিছনে রয়েছে ওই যে মাদুর। প্রচুর কষ্ট, প্রচুর কষ্ট। কটাটা মরে গেল ডিসেম্বরের 6 তারিখ, বাবু চলে গেল মেয়ের 19 তারিখ। নিজের গরিব হতে পারি, ওকে রাজার মতো করে মানুষ করেছিলাম। রাখতে পারিনি। আমার মেয়ে তোমাদের ফটোটা দেখাক, আমার ওইভাবে দেখানোর মাথায় কাজ করে না। তার মধ্যে একজনের বাড়ি গেছিলাম, একজনের ডগি দেখতে পিট ছিল, এসে কামড় দিয়ে দিয়েছে। আবার 1 সপ্তাহ ধরে ভ্যাকসিন চলছে, কালকে 3য় ডোজ হলো, আবার 17 তারিখে ভ্যাকসিন। আর এখন আমার টাইমে রান্না নেই, কিছু নেই। বাইরে বাচ্চাদের দেখো, আমি ছাড়া তোরা বাঁচবে না। ওদের খাওয়াচ্ছি, এই লালুর মেডিসিন চলছে, মেডিসিন চলছে লালুর। পোকা হয়েছে, লিভার চললো, তার মধ্যে এখন আবার পোকার ওষুধ খাওয়ালাম, মেডিসিন খাওয়ালাম। তার মধ্যে আরও একটা দুঃখের বিষয়, তোমরা সবাই দেখতে আমার ভিডিওতে বিবেককে দেখেছো যখন ডগ নিয়ে খুব আমরা থাকতাম একসাথেই, আমার সামনেই বাসুদার ছেলে 19 বছরের। পরশুদিন ভোরবেলা ও হার্ট অ্যাটাকে মারা গেছে। আর কিছু বলার নেই। বাচ্চা ছেলে, 19 বছরের ছেলে, ভোর 6:30টার সময় হার্ট অ্যাটাকে মারা গেছে। আমার গোপনের শোকটা এমন শোক যে, আর ভেবেছিলাম ক্যামেরার সামনে আসবো না। মেয়েটা বায়না করছে, মা তুমি ভিডিও করো। ওরও তো কোর্টে এবার লাস্ট ইয়ার। একটু দা ভাইয়ের ফটোটা দেখি, আর ভাই আমার বাবুর ফটোটা দেখো, বাঁধিয়েছি ওটা কাঁচের করব, যেহেতু ওর কিছু গয়নাকাটি আছে, সোনার চেন টিপ, ওগুলো পরাবো। ওটা কাঁচের বক্স করে তালা সিস্টেম করব, কেন অনুষ্ঠান পারপাস কোনোদিন যদি হয় সোনার চেন টেনগুলো পরাবো ওর সিকিউরিটির জন্যে। তালা মাতো আমার আমার সিংহাসনের কোনো ঠাকুর নেই, শুধু লক্ষ্মী গণেশ আছে, ভোলানাথ আছে। আমি ও চলে যাওয়ার পর কোনো ঠাকুর রাখিনি, নিয়ে তোমাদের আমি সিংহাসনটাও একটা আমি শেয়ার করবো, কিচ্ছু নেই। লক্ষ্মীকে রেখেছি কেন, ওর চলে যাওয়া অবধি, মানে ঠাকুর আমার 2 হাতে টাকা জোগাড় করেছে, মানে লাস্টে 4 মাসে নিই করে 3-4 লাখ টাকা খরচা করেছি ওর পিছনে। 10,000, 15,000, 9,000 টেস্ট, বেলগাছিয়া 2 দিন ছাড়া ছাড়া এসি গাড়ি করে নিয়ে যাওয়া। আজকে আমার বাড়ি ফাঁকা, দেখো আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, আমার পুরো বাড়ি ফাঁকা। দেখো আমার পুরো বাড়ি ফাঁকা, দেখো আমার বাড়ি পুরো ফাঁকা, কোথাও বাবুকে পাবে না। জানলা দিয়ে দুটো বাচ্চা এসে দেখিয়েছিলাম আমাদের, আমি ওদের খাওয়ানো হয়ে গেছে। দেখো রান্নাও হয়েই যাচ্ছে ওদের জন্য। আমি মাছ সিদ্ধ করেছি, বড় মেয়ে ভাত, আর এই মাছটা করবো আমাদের জন্য। পুরো ঘর ফাঁকা, বাবুর সব রয়েছে, আমি কিচ্ছু ফেলিনি। এই যে বাবুর খাট, এই যে আমার বাবুর আলমারি, আলমারির মধ্যে প্রতিটা জিনিস রয়েছে। এই যে বাবুর মাদুর, এই মাদুরে আমি ওকে নিয়ে শুতাম। ওর কোলবালিশ দেখবে দেখাচ্ছি, এই দেখো এখানে একটা ওর কোলবালিশ,
এই দেখো আমি নিচে হাতে বানিয়ে দিয়েছিলাম, দুপাশে কোল বালিশ নিয়ে আমার সাথে শুতো। স্মৃতি গো, বাবা চলে গেছে, অনেক প্রিয় লোক চলে গেছে, কিন্তু এরকম স্মৃতি, আমি পাগল হয়ে যাচ্ছি গো। দেখো পুরো বাড়ি ফাঁকা আমার, বাবা শোনা নেই, আমার কিচ্ছু নেই। এই দেখো আমার বাবা শোনা, কত মানুষ আসে, কত লোক ওর ফটো নিয়ে বাঁধিয়ে রেখেছে। সব থেকে মেন জানো তো, আমার পাড়ার প্রতিটা মানুষ ভীষণ ভালো, যে ও চলে যাওয়ার পর না, এই 20-22 দিন হতে চলে একভাবে আমার পাশে রয়েছে। চলো আমি সিংহাসনটা তোমাদের দেখাই, কিচ্ছু নেই আমার ঠাকুর, শুধু রাধা কৃষ্ণ ইয়ে আর কৃষ্ণ কৃষ্ণ করে তো আমার সব টুকুস্য শেষ। সবার আগে ওনাকেই আমি সরিয়ে দিয়েছি। এই দেখো আমার লক্ষ্মী পেতলের, গণেশ আর বাবা ভোলেনাথ, আর কিচ্ছু নেই, দেখো কিচ্ছু নেই, কোনো ঠাকুর নেই। দেখো আমার বাবা সোনাকে আমি ধরে কথা দিয়েছিলাম যে বাবু তুই চলে যাচ্ছিস, আমি আর কাউকে রাখবো না। আমি জানো তো একটা, আমি খুব নাস্তিক ছিলাম, কোনো ঠাকুর দেবতা মানতাম না, কিচ্ছু মানতাম না। আর আজকে ও শুধু বাবু আসাতে আমি ঠাকুর দেবতা মানি। বাবু নেই, কিছু নেই, দুটো করে ঘুমের ওষুধ খাই, আমি সারাদিন ঘুমিয়ে থাকি, আমি ব্লগ করবো কি, আমার পুরো বাড়ি ফাঁকা। আমি জানো তো পাগল হয়ে যাবো। কিচ্ছু নেই, আম খাই না, দেখবে আমার ফ্রিজ ভর্তি আম, আমার গাছে নকুল ভিলায় আম হয়েছে। আমার যত চেনা সার্কেল, আমার পাড়ার যত মানুষ, সবাইকে আমি বিলিয়ে দিয়েছিলাম। আমাদের বিবেকটা চলে গেছে, এই ওষুধ এইটা এনেছি, আমার লালু খাচ্ছে ওষুধ। এই দেখো আম, কেউ খাওয়া নেই, আমার বাবা শোনা আম খেতে খুব ভালোবাসতো, তো এই জন্য আর আমরা আম আর খাবো না জীবনে। আর লালুর জন্য এই ওষুধটা নিয়ে এসেছি, লিভার খাচ্ছি। আমি অভিষেককে দিয়ে দিয়েছি, প্রায় প্রচুর হাজার হাজার টাকার ওষুধ দিয়ে দিয়েছি অভিষেককে। এই দেখো এই ওষুধগুলো চলছে লালুর, পোকার সবটাই দেখো আমার বাবা শোনা সব রয়েছে, সব আমি দেখাই। আমার আলমারিতে কিচ্ছু ফেলিনি আমার বাবুর, দেবে কয়েক হাজার টাকার শুধু রিপোর্ট আমার লাইফে আমি ধার করে বাকি করে, খুব লাস্টে ক্যাশ 1 লক্ষ টাকা তোলা হয়েছিল, 1 লক্ষ টাকা শুধু রিপোর্ট করেছি। দেখো এই দেখো, এই লাইটটা জ্বালতো, লাইটগুলো দেখো শুধু রিপোর্ট রিপোর্ট, পাগল হয়ে যাবে রিপোর্ট দেখলো, রিপোর্ট। আমি কিচ্ছু ফেলিনি ওর, অনেকে বলেছে সব ফেলে দিতে, দেখো এক্স রে। আমি আমার চেষ্টায় দেখো শুধু রিপোর্ট, মানে লাস্টে 1.5-2 লাখ টাকা শুধু রিপোর্ট হয়েছে, 25,000, 30,000, 40,000 টাকা শুধু ভালো ভালো ল্যাবের রিপোর্ট। দেখো কাগজ, শুধু কাগজ, দেখো কাগজ, শুধু রিপোর্ট, এগুলো রিপোর্ট। আর আমরা কিছু ফেলিনি। কি শুধু বড় বড় ডাক্তার, 6টা বেলগাছি আর সব বড় বড়। না এটা বেরো, না না এটা 22-এর। এই রিপোর্টটা, এই রিপোর্টের এক একটা দাম 40,000, 20,000, 30,000, 10,000। আমি পাগল, আমি বাবু বাবু করে পাগল, আমি পাগল হয়ে গেছি, আমার মাথায় কোনো কাজ করে না, আমি সব রেখে দিয়েছি। এটা 9,900 টাকা এই রিপোর্টটা, গোপন আমার সব। দেখো শুধু রিপোর্ট, শুধু প্রথম পাগল হয়ে যাবে রিপোর্টে দিয়ে দেখলে, আমি মানুষের জন্যে, আর আমি এইটাই হয়তো আমার শেষ পরিণতি। হয়তো তোমরা যারা পশু ভালোবাসো না ভাববে নাটক, যে এইটা নাটক না গো। যারা পশু ভালোবাসে, যারা ভালোবাসে না, অনেকে আছে যারা ভালোবাসে না তারাও বুঝতে পারবে। আমার পাড়ার লোক আমাকে এখন পর্যন্ত যেভাবে আগলে রেখে দিয়েছে আমার বাবু চলে যাওয়ার পর। এই দেখো ওর কার্ড, প্রতিটা কার্ড আমি ওর যত্ন করে করে রাখি, ভ্যাকসিন, কোনো ভ্যাকসিন বাদ নেই। উল্টো কার্ডটা রেখেছে, সোজা করো, সব কমপ্লিট সব। কি লাস্টে জানো তো সবথেকে দুঃখের বিষয়, ও চলে যাওয়ার সময় না ভগবানের ডান চোখটা গলিয়ে দিয়েছিল গো, তাও মাথা উঁচু করে দেখছিল আমাকে। এই দেখো কত ওষুধ, একটা লাস্টে এই সব ওষুধ দিয়ে দিয়েছি অভিষেককে সব, যে প্রায় ওখানে 10-15 হাজার টাকার ওষুধ ছিল, যে বাইরের বাচ্চারা পাক চিকিৎসা। আমার দিদি ক্যাফে খুলেছে, ক্যাফেতে প্রতি সপ্তাহে আমার বসার কথা ছিল, তাও রবিবারে না, কোথাও শান্তি নেই। আমার জামাইবাবুটাও আমার জন্য ওনাদের মতো করে, কোথাও শান্তি নেই গো, কোথাও শান্তি নেই।
কিছুদিন একটা ঘটনা ঘটেছিল, যেখানে আমার মাকে রাতের বেলা হসপিটালে ভর্তি করতে হয়েছিল। তো মায়ের এখন আমাদের দুটো ডাক্তার দেখাতে হবে, একটা হচ্ছে হার্টের আর একটা ব্রেনের। দেখা যাক কি হয়। তো ওখান থেকে মাকে একটা ওআরএস দেয়, এই যে এই ওআরএসটা মাকে বলে খেতে, কারণ মা ওআরএস খেতে পারে না। তো আমি চেষ্টা করি দিনে 1বার বা 2বার ওআরএস মাকে করে দেওয়ার। সো এখন ওআরএসটা বানাই। তো এখানে কতগুলো আম রয়েছে, এখানে এখনো মাছ রয়েছে। ফ্রিজে কিছু না থাক বাট থাক, আমাদের কফি আর জলটা থাকবেই, ম্যান্ডেটরি। আর এখানে আমি লাল শাক এনেছিলাম, যেটা মার শরীর খারাপ হয়েছিল বলে মা করতে পারেনি, বাট লাল শাক করে দেবে আমাকে। আমি শাক খেতে বড্ড ভালোবাসি। তোমরা দেখেইছো এখানে আমার ভাইয়ের ছবি লাগানো রয়েছে। আর বাইরেটা পুরো ফাঁকা, ভাইয়ের দোকানও বন্ধ। ভাইও একটা দুর্ঘটনায় চলে গেছে, আর আমার ভাইও চলে গেছে। তো এখন আমার মেন টার্গেট আমার মাকে সুস্থ করতে হবে, বিকজ আমার মার শরীর খারাপ থাকলে আমার খুব বেশি কষ্ট হয়। তো আমি চাই একটা ভালো ডাক্তার দেখাতে, একটা না দুটো ডাক্তার দেখাবো। ফার্স্টে হচ্ছে আমি চাই নার্ভের ডাক্তারটা দেখাতে, দেন হার্টেরটা দেখাবো, তারপর আমি চোখেরটাও মায়ের দেখাবো একটা একটা করে। আর কি জানি না কি হয়েছে, বাট আমার চোখে একটা চোখ ছোটো, একটা চোখ বড়। মেবি ঠান্ডা লেগেছে, আমার আঞ্জনি হয়েছে, যে কোনো একটা হয়েছে। মায়ের ডাক্তার দেখানোটা খুব ইম্পর্টেন্ট। আমি দেখছি আজ কাল পরশুর মধ্যে, যেহেতু আজকে রোববার, কাল পরশুর মধ্যে সিটি স্ক্যান করানো যায় কি না, দেন আমি ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেব মায়ের। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এখানে হচ্ছে মাছ ভাজা, এই যে আমলি মাছ, আর এখানে মাছ সবজি কেটে রেখেছে, বেগুন, বেগুন, টমেটো, আলু, সব সবজি কাটা রয়েছে। আর এখানে মাছ ভাজা হচ্ছে। আর এই জিনিসটার জন্য কোনো কথা বলা যায় না, বিকজ এটা বড্ড বাজে লেভেলের আওয়াজ করে। এখানে দুটো বাচ্চা, সবসময় এখন নেই, বাট যখন আসবে তোমাদের দেখাবো। চলো মাছ ভাজা, এটা আমি ভাজছি না, অ্যাকচুয়ালি মাই করছে এগুলো। আমি জাস্ট এসে, আমার একটু স্বভাব আছে নাড়ানোর, আমি সেটাই নাড়াচ্ছি। এটা এখনো বুঝতে পারছি না ভাজা হয়েছে কি হয়নি। আমার আরেকটাও বাজে অভ্যাস আছে, আমি কিছু ধরলে না সঙ্গে সঙ্গে গিয়ে হাত ধুয়ে দিই, এটা আমার খুব বাজে অভ্যাস। তো এখানে ভাজা হোক। কী কী দিলে মায়ের মধ্যে? আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, হালকা জিরে গুঁড়ো, কালো জিরে, লঙ্কার গুঁড়ো, আর এখানে মাছ রয়েছে, আর এসে হবে ডাল। হয়ে গেছে চিকেন। ঘন করে ডালটা দেখ। হ্যাঁ, পাতলা ডাল আমরা খেতে পারি না, ভালো লাগে পাতলা ডাল খেতে, কিন্তু আমরা একটু ঘন ডাল। কাকু কতগুলো কাঁচা আম এনে দিল। এটা কাকু কাঁচা আম এনে দিয়েছে। এখানে এই আমগুলো খুব বেশি টক হয়, সারা বছর আর সারা বছর হয়। তাহলে আবার এটা মাছটা হওয়ার পর ফাইনাল লুকটা দেখানো হবে। তো মাছটা হয়ে গেছে, এটা আমরা এখন টেস্ট করব। দেখো কেমন হয়েছে খেতে। রিভিউ দেওয়ার জন্য সামনে শেফ বসেই আছে।
আমি একটু ফু দিয়ে ঠান্ডা করে দিলাম। আমি 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 ভিডিওটা তুলেছি কিন্তু মেন মুখটাই দেখাইনি। দাঁড়াও, কেমন হয়েছে? 10-এর মধ্যে পুরো 100। 10-এর মধ্যে 100। এখন আমি টেস্ট করে দেখব এটা। এখন আমি টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। যদি আমি ওকে মাছ আগেই দিয়ে দিয়েছিলাম, এখন তারপর সবজি দিয়েছিলাম। খুব বেশি ভালো হয়েছে। আমার মা একটা মাছ, মানে লোটে মাছ আমি পছন্দ করি না যদিও, আমার বাবা মেহেন্দি করে এসছে, পুরো কপালে মেহেন্দি। বলেছিলাম আমি, আমার মা লোটে মাছ করে, আমার মা লোটে মাছ করে বেগুন দিয়ে, জাস্ট অসাধারণ খেতে হয়। আমি মাকে বলবো লোটে মাছ রয়েছে, বেগুনও মনে হয় রয়েছে, কাল বা পরশু এই রেসিপিটা শেয়ার করবো। ওই রেসিপিটা আমি ফুল শেয়ার করবো, তোমরা জানাবে আর তোমরা ওটা ট্রাই করবে, আমি আগে থেকেই বলে দিলাম। না যাবো, দেখ আমার বাচ্চারা সব চলে এসছে। একটা এইদিকে শুয়ে আছে নিচে, একজন ওখানে। আমি এখন গ্যারেজ খোলাই রাখি, বাবার সঙ্গে যাওয়ার পর থেকে গ্যারেজ, কটা মাছ চলে যাওয়ার পর থেকে গ্যারেজ খোলাই থাকে। ওদের খাওয়াবো, ওই যে ভাত আর মাছ ঠান্ডা করতে দিয়েছি। দুপুর ওরা খুব একটা বেশি খায় না, এখন গরম তো। ওই দেখ একজন শুয়ে আছে আমার লালু, এইখানটা তোমরা দেখতে পাবে না। আর ওই যে বিবেকের দোকানটাই, যে এইটা বিবেকের দোকান ছিল, তোমরা অনেকেই চেনো ওকে। পুরো ফাঁকা আমাদের এলাকার, সব ফাঁকা। ছেলেটা হট করে হার্ট অ্যাটাকে মারা গেল, 19টা বছর। কাকি কাকি যে আমাকে গোপনের জন্য ভরসা দিয়েছে, সেই আজকে চলে গেছে। কত ভরসা আমার, সারাদিন কাকি। মেয়েরা শুয়ে আছে, ওই খাওয়াতে যাবো, ওর বাবা গেল, রক্তদান শিবির আছে কোথায় গেছে, ওরা শুয়ে আছে। ও বাবা আমার কি সুন্দর একটা ইয়ে এনে দিয়েছে, ঘর মোছার। আমি এখন এটাই মুছি। আর দিদি বললো, কাজের দিদি, কত তারিখ থেকে কাকিমা আসবে? কাকিমা আসবে, কাকিমা পুরী যাচ্ছে মনে হয়। পুরী থেকে আসার পর আমার চুলগুলো দেখো পুরো পাগল। কাকিমা আসবে, তারপর থেকে কাকিমা আসবে। দিদি আসলে দিদি আমার ঘরটা মুছবে। ওই যত সম্ভব কাকিমা আসবে তোমার পরের মাসের 1st উইক থেকে। 28 তারিখে যাচ্ছে। তাহলে 6 তারিখে আসছে মনে হয় কাকিমা। উফ, কি কষ্ট হয় গো। গরম, খুব গরম। আমার গরমে কষ্ট হয় না, গরমে তো আমার, গরমে আমি বাইরে যাবো খাওয়া। এই কদিন আর আমি দিইনি, ওর বাবা দিয়েছিল 5-6 দিন। এই কদিন বিবেকটা চলে যাওয়ার পর আমি বেরোইনি। আর ওই যে হট করে পরশুদিন অসুস্থ হয়ে গেলাম। ও তো ওই টাইমে আমাকে অক্সিজেনও দিতে হয়েছিল রাতে, আমরা যখন অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাই। তো তখন দেখুন আমার একটা চোখ কিন্তু অনেকটা ছোটো, তখন মাকে অক্সিজেনও দিতে হয়েছে। আমার সমস্যা হচ্ছে গোপন যাওয়ার পর এমনি আমার মাথা একটু পাগল না, কিন্তু আমি আমার মানে ভেনগুলো শুকিয়ে গেছে। এবার আমি বাবু যাওয়ার পর আমার মাথাটায় কাজ হয়। আমাদের গোপনেরও কিন্তু লাস্টে এই প্রবলেম। আমার বাবুরও জানো তো, লাস্টের রিপোর্টটা যেদিন আসলো, বাবু যখন চলে যাবে তার 1 ঘন্টা পর রিপোর্ট আসলো। 1 ঘন্টা? না না না, রিপোর্ট এসছে রাত 10টায়। আর বাবু যখন চলে যাবে, স্যার আমাদের পুরো ভিডিও কলে ছিল, স্যার রিপোর্ট থেকে বললো 6খানা ভেন বসে গেছে। আমারও কিন্তু মাথায় 6খানা ভেন বসে গেছে, কিন্তু এখন আমি বেঁচে আছি। সবাই বলে কি, পেটের সন্তান চলে গেলে মা বাবা পাগল হয়ে যায়। আর আমার তো আত্মার সন্তান ছিল, হয়তো এই জন্য আমি তাড়াতাড়ি পাগল হয়ে যাচ্ছি। পেটের সন্তানের থেকে মানে আত্মার সন্তানের দামটা বেশি, মূল্যটা বেশি। 4টে মাস ও এত ভুগেছে না গো, শুধু বমি। ওর একটাই সিমটম ছিল বমি, আর ওটাও জন্মগতই বমি সিমটম ছিল। আমাদের ওর বাপি জানতো। ওর বাপিকে যখন বাবুকে প্রথম পঞ্চমীতে আনা হয়েছিল, পঞ্চমীর দিন আনা হয়েছিল, রাত 11টার সময় আমার মনে আছে। লুকিয়ে লুকিয়ে এনেছিলাম বলে গোপন দিয়েছিলাম নাম, কেউ জানতো না ওকে এনেছি। ওই বিবেক সবার আগে এসছে, ওই রাত 11টা 11:30। গোপন এসছে দৌড়াতে দৌড়াতে। বিবেকও চলে গেল, বাবু চলে গেল, কটা চলে গেল। অনেক প্রিয় প্রিয় মানুষ আমি হারিয়েছি। আমার জীবনের প্রায় 9-10 জনকে হারালাম। মানুষ তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ আমার কটা চেরি আর আমার বাবু।
আমি ইউটিউব বলো ফেসবুক বলো আমি কিছুর মধ্যে তোমাদের বলি না। রিসেন্ট আমার 5 মাস আগে বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, হাতে 6খানা সেলাই পড়েছিল। তো ওই রাত 12টা 2টোর সময় আমায় হসপিটাল থেকে ছেড়েছে। আমার গোপন ওই তার মধ্যে ব্যান্ডেজের মধ্যে আমার ওর মাথা দিয়ে শুয়েছিল, 6খানা সেলাই। আবার 3 মাস পর হাতটা অপারেশন হওয়ার কথা, আর করবো না অপারেশন, 3 মাস তো হয়ে গেছে। আর না, 3-4 মাসই হয়েছে মানে আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তা দেখবে আমি দুটো লাস্টে মেয়ের সাথে রিলস করেছিলাম, সেই রিলসের মধ্যে আমার হাতটা ব্যান্ডেজ ছিল। সেইগুলো আমি ইউটিউবে বলিনি। আমি টাকা কামানোটা তো আমার জীবনের ব্যাপার না, ইউটিউবটা করতাম আমার ভালো লাগার একটা জায়গা। যাই হোক, কী করবো এখন, ওদের খাওয়াবো। ওর বাবাই দিত, ওর বাবার ওই বললাম রক্তদান শিবির আছে, গেছে। সিটি স্ক্যান করতে বলেছি, ইসিজি করতে বলেছে। সিটি স্ক্যানটা করি, ইসিজিটা করি, ডাক্তার দেখে। আর কাউকে ভালোবাসবো না, আর বাবুর বিকল্প তো নেই। অনেকেই বলছে বাচ্চা নিয়ে আসতে একটা, অনেকে এমনি দিতে চাইছে না, আর আনবো না। ও কি ভাববে যে আমি চলে যাওয়াতে আমার পরিবার ভুলে গেল, আরেকজনকে নিয়ে আসবো। বাবু বাবুই থাকবে, আমার বাবা সোনা আমার বাবা সোনাই থাকবে। চলো যাই দেখি, খাবার দিয়ে ওদের খাবার দিয়ে ভিডিওটা শেষ করে দেবো। যেদিন যেদিন ইচ্ছা হবে তাদের কাছে ভিডিও করা করবো, যেদিন ইচ্ছা হবে না করবো না। ভিডিও করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। আমার ছাদটা দেখো, এই পাশটা পরিষ্কার করেছে ওর বাবা, এই পাশটার কী অবস্থা। কেন বলো তো, গোপন থাকতে আমি ডেলি ছাদ পরিষ্কার করতাম, তো ওর গোপন ওপরে আসবে। আর এখন গোপন নেই। গাছগুলো দেখো কীভাবে মরে যাচ্ছে, ডেলি জল দিচ্ছি। আমার এই গাছটা না কাঁচি দিয়ে কালকে কেটে দিবি তো, ওপরগুলো নিচ দিয়ে আবার গাছ উঠছে। না, সন্ধে হয়ে যাচ্ছে, গাছ কাটবো না। এই পাশটা পরিষ্কার করেছে, এই পাশটা আমার গাছে এখনও আম আছে, ওই দেখো, এই দেখো এখনও আম আছে। যাইও না, নকুল ঝিলায় প্রচুর আম হয়েছে। একটা আম বাড়িতে ওই যা ফ্রিজে 2-4টে রয়েছে, যা আম হয়েছে সবাইকে বিলিয়ে দিয়েছি। এই জায়গাটা একটু ময়লা হয়েছে, সবাইকে বিলিয়ে দিয়েছি। কেউ বলতে পারবে না যে রুবির বাড়ির আম পায়নি, বরং নিজের বাপের বাড়ি পাতায়নি। ফুলদির বাড়ি প্রচুর আম, মা আম খায় না। জামা কাপড় দুপুরে গা ধুয়েছি, জামা কাপড়গুলো রয়ে গেছে। ছোটো মেয়েটা আঁকায় গেছে। এবার বাড়ি আমার পাড়া থেকে কত দিদিরা আসছে, এসে জিজ্ঞেস করছে শরীরের কন্ডিশন কেমন আছে। যাবো, সিটি স্ক্যানটা অনেক পরীক্ষা দিয়েছে। মেয়েটা দাঁড়িয়ে আছে, বলে চলো না একটু ছাদে যাই, জল ভরবে, গাছে জল দেবে। এই জায়গাটা, রান্নার জায়গাটা ভাবছি একটু সুন্দর করে সাজাবো। আর আমার কি আছে বলো, গোপন নেই, আর আমার এখন কিচ্ছু নেই মনে হয়। এই গাছগুলো কি খেলতো গোপন, এই গাছগুলোর মুখে সুরসুরি লাগতো আর খেলতো। যাই হোক, ভিডিওটা না এখানেই এই অবধি থাকলো। তোমরা সবাই অবশ্যই ভালো থেকো, আর কি বলবো।
টাটা। হ্যাঁ।